২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়ে ঢাকা দিল্লি সম্পর্কে। দায়িত্ব নেওয়ার ৮ মাস পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গোপসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোট বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এই বৈঠকে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী ছাড়াও ছিলেন দুই দেশের ঊর্ধ্বতন ব্যক্তিরা। বৈঠকের বিষয়ে ঢাকা আগে থেকে জানালেও নীরব ছিল দিল্লি। নির্ধারিত সময়ে বৈঠকের রুমে ডক্টর ইউনূসকে স্বাগত জানান নরেন্দ্র মোদী। আলোচনা শুরুর আগে তাদের হাস্যোজ্জ্বল ফটো সেশন হয়। বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে আর ঢাকা শেখ হাসিনাকে ফেরত চেয়েছে কিনা, মোদী কি বললেন, এসব নানা বিষয় নিয়ে আগ্রহ ছিল মানুষের। বৈঠকের পরেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়েই বৈঠকে কথা হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সঙ্গে বাস্তবতা নিরিখে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকটি নিয়ে নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও জনগণ কেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের প্রধানমন্ত্রী এও লিখেছেন, আমি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করছি। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা রোধে ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি। একই বিষয় তুলে ধরেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, নরেন্দ্র মোদী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ভারতের উদ্বেগ পুনরায় ব্যক্ত করেন এবং বাংলাদেশ সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছেন। বৈঠকে নরেন্দ্র মোদীর বক্তব্য সম্পর্কে বিক্রম মিশ্রি জানান, গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চায় ভারত। বাংলাদেশ ভারত সম্পর্ক প্রশ্নে নরেন্দ্র মোদী বলেছেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি জনগণের কল্যাণের উপর দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশ ভারত দীর্ঘদিনের সহযোগিতার মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে বাস্তব নির্ভর, ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায়। বৈঠকে সীমান্তে সাধারণ বাংলাদেশিদের হত্যা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ, আর ভারত জানিয়েছে সীমান্তে অবৈধ যাতায়াত বন্ধের আহ্বান। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গ তুলেছেন। এ বিষয়ে সাংবাদিকরা ভারতের পররাষ্ট্র সচিবকে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন, এটি আলোচনার কোনো বিষয় নয় এবং এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই বাংলাদেশ সরকারের অনুরোধ পাওয়ার কথা জানিয়েছে। এ বৈঠকের পর ঢাকা দিল্লির উত্তেজনা কতটা প্রশমিত হয় সেটাই এখন দেখার বিষয়। এস এস আল আরেফিন, প্রথম আলো।